পুরস্কার এবং শাস্তি। তেনালি রমন যখন প্রথম হাম্পিতে আসেন তখন তিনি রাজা কৃষ্ণদেব রায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। স্ত্রীকে মন্দিরে রেখে সে তার সাথে দেখা করতে রাজার দরবারে ছুটে গেল। তিনি যখন রাজার প্রাসাদের বাইরে এলেন তখন প্রাসাদের গেটে প্রহরী তাকে প্রবেশ করতে দিল না। তেনালি রমন তাকে বলেছিলেন যে তিনি রাজার সাথে দেখা করতে চান, কারণ তিনি শুনেছিলেন যে রাজা কৃষ্ণদেব রায় অত্যন্ত দয়ালু এবং উদার ছিলেন। তিনি বললেন, যেহেতু সে অনেক দূর থেকে এসেছে তাই রাজা তাকে অবশ্যই উপহার দেবেন। শুনে প্রহরী তেনালিকে জিজ্ঞেস করল, রাজার কাছ থেকে উপহার পেলে কি পাবে? তেনালি গার্ডকে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজা তাকে যা কিছু দেবে সে তার সাথে ভাগ করবে। তখন প্রহরী তাকে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতে দেয়। যখন সে রাজার দরবারে প্রবেশ করতে যাচ্ছিল তখন অন্য একজন প্রহরী তাকে বাধা দেয়। তেনালি রমন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি উপহার হিসাবে যা পাবেন তার অর্ধেক। এই কথা শুনে সেও তেনালিকে ঢুকতে দিল। তেনালি রাজার দরবারে ঢুকতেই তার দিকে ছুটে গেল। রাজা রাগান্বিত হয়ে তার রক্ষীদের তাকে 50টি বেত্রাঘাত করার নির্দেশ দেন। হাত জোর করে তিনি রাজাকে বলেছিলেন যে এই উপহারটি তাকে সেই রক্ষীদের সাথে ভাগ করে নিতে হবে যারা তাকে রাজার দরবারে প্রবেশ করতে সহায়তা করেছিল। এই কথা শুনে রাজা 2 প্রহরীকে প্রত্যেককে 50টি বেত্রাঘাত করার নির্দেশ দেন। তেনালি রমনের দ্রুত বুদ্ধি ও বুদ্ধিমত্তা দেখে রাজা খুব মুগ্ধ হন। তিনি তার দামি জামাকাপড় উপহার দিয়েছিলেন এবং তাকে তার রাজদরবারের জেস্টার হিসাবে গ্রহণ করেছিলেন। নৈতিক লোভী হওয়া উচিত নয়।